ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি সবাই উচ্চ আওয়াজে জবান খুলে محبتের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أبيض ويستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জবান খুলে মহাব্বতের সাথে আমরা একটু মালিকের নাম নেব, সবাই একটু জিকির করি মহাব্বতের সাথে। একজনের জবান বন্ধ থাকবে না। আল্লাহ পাকের মহাব্বত, ভক্তি আর শ্রদ্ধা যাদের অন্তরে ঢুকানো আছে তারা কখনো আল্লাহ তাআলার নাম জপতে জিকির করতে কার্পণ্য করবেন না। উচ্চ আওয়াজে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, সবাই আমার সাথে পড়েন একটু। তুমি বাঁচাও, তুমি মারো। কে বাঁচায় কে মারে? আর একটু জোরে বলেন না, এটা তাওহীদের কথা। আর একটু জোরে উচ্চ আওয়াজে বলেন, কে মারে কে বাঁচায়? সবাই আমার সাথে বলেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া ও আত-তাকওয়া বালিকা মাদ্রাসার যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিকী বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মুরব্বী আলহাজ হযরত মাওলানা নাসির সাহেব দামাত বরকাতুহুম, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের বৈরবী সহ আজকের প্রধান অতিথি জনাব আলহাজ দবিরউদ্দিন সরকার, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগর, জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কিরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার স্নেহের ছোট কুচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসতে যে তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যুবক ভাই যারা একটু আছেন, একটু যে আগায় বসতেন, আর একটু আগায় বসতেন, সামনের জায়গা ফাঁকা আছে, একটু আগায় বসেন।
আজকের এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? কে কে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এবার জোরে আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। আমার হায়াত, আমার মউত কার হাতে? আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে আলামে আরওয়াহ রূহের জগতে ছিলাম। সেই ময়দানে আল্লাহ পাক একটা সেমিনার করেছিলেন। সেই সেমিনারে আপনিও ছিলেন, আমিও ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই সেই সেমিনারে ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং অতীতে যত মানুষ চলে গেছে সবাই সেই সেমিনারে ছিল। আবার একটা সেমিনার হবে কিয়ামতের ময়দানের পরে, মানুষ জান্নাতে যাওয়ার পরে আরেকটা সেমিনার হবে। সেই সেমিনারে আল্লাহ পাকের সামনে বসার নিয়ত কার কার আছে? দুই হাত তুলে দেখায় আল্লাহ পাককে। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা, একটা সেমিনার হয়ে গেছে, মহাসমাবেশ হয়ে গেছে, আর একটা মহাসমাবেশ সামনে রয়েছে। যেই মহাসমাবেশের সভাপতি ছিলেন মহান আল্লাহ। আবার কিয়ামতের পরে মানুষ জান্নাত জাহান্নামে যাওয়ার পরে আরেকটা সেমিনার হবে। সেই সেমিনারের সভাপতি থাকবেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন। আমি আপনার একটা নয়, দুইটা নয়, 5টা জায়গায় স্টপেজ পাড়ি দেওয়ার পরে আবার জান্নাতে যাওয়ার সুযোগ হবে। এই দুনিয়ায় আসার আগে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গার নাম হলো আলামুল আরওয়াহ। আলামে আরওয়াহ রূহের জগৎ বলা হয়। রূহের জগতে আপনি আমি ছিলাম। যতগুলো মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাবেন, সকল মানুষকে যেই জায়গায় একত্রিত করে রেখেছিলেন ওই জায়গাটার নাম উচ্চ আওয়াজে বলা যাবে কি? রূহের জগৎ। সবাই একটু আওয়াজ করে বলেন, কোন জগৎ? আর একটু মহব্বতের সাথে বলা যাবে কি কোন জগৎ? তাহলে একটু পিছের থেকে নিলাম সামনে কথাটা বোঝানোর জন্য। রূহের জগতে ছিলাম। সেই রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। কিভাবে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবা মার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আলামে বতন মাতৃ উদর নামে একটা জগৎ আছে। ওই জগৎ দিয়ে আমরা দুনিয়া আসলাম। এই পৃথিবীতে মানুষ পাঠানোর পদ্ধতি আল্লাহ পাক গ্রহণ করেছেন 4টা। কয়টা জোরে বলেন? 4 পদ্ধতিতে পৃথিবীতে মানুষ পাঠাইছেন। একটা পদ্ধতি এমন পদ্ধতি কোন বাবা নাই, মা নাই। বলুন দেখি, হযরত আদম পয়গম্বরের কোন মা ছিল? কোন বাবা ছিল? আপনাদের কষ্ট হইতেছে? তাহলে একটু আমার লগে মজা করে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, আদম পয়গম্বরের কি কোনো বাবা ছিল? আর একটু জোরে বলেন, আদম পয়গম্বরের কোনো মা ছিল? না না, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে নিজ কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ তাআলা দেখা দেন, ও বান্দা, আমি পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য মা দরকার হয় না, বাবা দরকার হয় না। আমি আল্লাহ তাআলা চাইলেই মানুষ আমি পৃথিবীতে পাঠাইতে পারি। শুধু কি তাই? পৃথিবীর এমন কোন জিনিস নাই, পৃথিবীর ভিতরে হোক বাহিরে হোক, যা আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন, আল্লাহ পাক কোন বলতে দেরি, ওই জিনিসটা দিয়ে এরকম রেডি হইতে দেরি হয় না। আল্লাহ পাক যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ পাক শুধু বলেন হও, হয়ে যায়। আমার ভাইয়েরা, আদম পয়গম্বরকে পাঠাইলেন। আর একটা পদ্ধতি হইল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আদম পয়গম্বর থেকে হাওয়া আলাইহিস সালামকে জীবিত মানুষকে বানাইলেন। আমরা জানি
মহিলার মাধ্যমে পৃথিবীতে মানুষ আসার রাস্তা, মহিলার মাধ্যমে মানুষ আসে, মহিলার মাধ্যমে, মহিলার পেটের মাধ্যমে, গর্ভধারণ করার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঠান। কিন্তু আদম পয়গম্বরকে সরাসরি আল্লাহ পাক তৈরি করলেন। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ মানুষের বাম মিনদিলাইল আইসার, বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। একজন জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষ তৈরি করলেন। এই জন্য আমার আপনার মায়ের নাম রাখা হয়েছে হাওয়া। হাইয়ুন মানে জীবিত। জীবিত একজন মানুষ থেকে আরেকজন জীবিত মানুষ বের করলেন কে? আমি জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক 3 নাম্বার তরিকা গ্রহণ করলেন, 3 নাম্বার পদ্ধতিতে দুনিয়ায় পাঠাইলেন। কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বামী সারা পুরুষ না, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার গর্ভ থেকে সরাসরি তৈরি করলেন। হযরত ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বরের কোনো বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে তৈরি করলেন মা এবং বাবা ছাড়া, তার নাম হলো আদম পয়গম্বর। দ্বিতীয় জনের নাম হলো হাওয়া, তাকে তৈরি করলেন একজন পুরুষ মানুষ থেকে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পুরুষে সরাসরি মহিলার মাধ্যমে যাকে বানাইলেন তার নাম হলো ঈসা পয়গম্বর। চতুর্থ নাম্বার, চতুর্থ তরিকা, যে তরিকা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতটা চালু রেখেছেন, এই তরিকাটা চালু রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর জগতে, যত বান্দা বান্দি আল্লাহ পাক পাঠাবেন, সকল বান্দা বান্দিদেরকে মা এবং বাবার এরকম সহবাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা না পাক পানি দ্বারা মায়ের রেহেমে যিনি পাঠান তিনি কে? এই 4 পদ্ধতিতে আল্লাহ পাক দুনিয়ার মানুষ পাঠালেন। আমার ভাইরা বলতেছিলাম, ও দোস্ত খেয়াল করে শুনি কথা বলুন। এই দুনিয়া আসার আগে আমি আপনার ছিলাম রুহের জগতে। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে মায়ের রেহেমে পাঠায় দিলেন। সেখানে আল্লাহ পাক রাখলেন না, সেখান থেকে আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠায় দিলেন। আমার ভাইরা খেয়াল করে শুনি কথাগুলো। আমরা প্রত্যেকেই দিলের কানটা লাগাইয়া শুনি। আমরা যে পরিমাণ লোক আছে, একটু যদি আমার দিকে তাকাইতেন, একটু মোহাব্বতের নজর দিয়ে তাকা কথাটা দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করি। আমি আপনার যেমন টাইমে, যেই টাইমে যেমন বক্তার কাছ থেকে কুরআন সুন্নাহর কথা যদি হিদায়াতের উদ্দেশ্যে, হিদায়াতের মুহতাজ হয়ে দিলের কান লাগাইয়া শুনতে থাকি, আল্লাহ চাহতেও হিদায়াত আমরা পেয়ে যাব। আর যদি দিলের কানটা না লাগাইয়া বেখবর হইয়া শুধু কে কেমন আলোচনা করে, আলোচনাটা শোনার জন্য আছি, এমন বয়ান কিয়ামত পর্যন্ত যদি শুনি তাহলে হিদায়াত পাওয়া সম্ভব হবে? আমার ভাইরা বলতেছিলাম, এই দুনিয়া আল্লাহ পাক পাঠাইলেন একটা প্রশিক্ষণ দিয়া। রূহের জগতে বান্দাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই বান্দা বলো দেখি তোমাদের রব কে? আমি কি তোমাদের লালন পালনকারী না? আমি কি তোমাদের রব না? এই প্রশ্ন যখন ছুড়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এক বাক্যে আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এই যে রবের পরিচয়, এই রবের পরিচয় দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ উদরে পাঠিয়ে দিলেন। মাতৃ উদর থেকে যখন দুনিয়া আলামে দুনিয়া আসলাম, দুনিয়ার জগতে যখন আসলাম, দোস্ত একটু খেয়াল করে কথাগুলো শুনি। সর্বপ্রথম যেই মালিকের নামটা কানে আওয়াজ দিয়ে শোনা দেওয়া হয় তিনি কে? আল্লাহর নামটা কানে শোনা দেওয়া হয়, কি বলা হয়? আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়,
ওই যে রবের নাম আমরা রুহের জগতে শুনেছিলাম রে দোস্ত, রুহের জগতে রবের নাম আমরা পাইলাম, ওই জায়গা থেকে রবের সম্পর্ক আমরা কায়েম করলাম, সম্পর্ক হয়ে গেল। আল্লাহ দুনিয়ায় মানুষদেরকে পাঠাইয়া একটু পরীক্ষা করতে চান, আমি তোদের কি আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠাইলাম, এই রাজিলা দুনিয়ার নিম্ন মানের এই দুনিয়া ময়লা যুক্ত আবর্জনা যুক্ত দুনিয়ার পিছে বড় নাকি আমার মার আমি মালিকের সাথে সম্পর্ক অটুট রাখো, এটা একটু আমি দেখতে চাই। এই জন্য দুনিয়ায় আসার পরে পৃথিবীতে যত মানুষ আছে সর্বপ্রথম সুন্নাহ হলো তার ডান কানে আজান শোনায় দেওয়া, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। বলে কেন শোনায় দেওয়া রে দোস্ত? বলে শোনায় দেওয়ার জন্য এই তুই এক দেশ থেকে আর এক দেশে এসেছো, মালিকের নামটা একটু রিপিট করে শোনায় দিলাম। এই দুনিয়া এসে মালিকরে ভুলে যায় না, এটা হলো দারুল ইমতিহান, এই জগৎটা পরীক্ষার জায়গা। এই জায়গায় যদি মালিকরে তুমি ভালো করে পরিচয়টা মজবুত করে তুমি ধরে রাখতে পারো, আলামে আরওয়াহ রুহের জগতে যেইভাবে মালিকের সাথে সম্পর্ক ছিল, মালিক খাওয়াইছেন, আর আলামে বতন মাতৃ উদরে যখন ছিলাম তখন খাওয়াইছেন কে? জোরে করে আওয়াজ করে বলেন, কে খাওয়াইছেন? পৃথিবীর কোন ডাক্তার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক বলেন মাতৃ উদরে খাবার সরবরাহ করতে পারে না। আমার মাওলা আহকামুল হাকিমিন ওই মাতৃ উদরেও খাবার ডেলিভারি করেছেন, সাপ্লাই দিয়েছে। বান্দা যখন দুনিয়া আসলো, বান্দা দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মা বুকের মধ্যে সর্বপ্রথম যেই মালিক খাবার রেডি করে রেখেছেন মাওলা, খাবার আমরা সেই মাওলার খাবার খাইয়া আস্তে আস্তে বড় হতে আসি। আর সর্বপ্রথম মালিকের সাথে আমাদের সম্পর্ক হয়েছে আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় রে দোস্ত। কে বড় একটু আওয়াজ করে বলা যাবে কি? আপনি কষ্ট হইতেছে? একটু আওয়াজ করে কথা বলেন, আমার সাথে বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। সবাই কি বলতেছেন? একটু বলেন না মোহাম্মতের সাথে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। কার নাম নিলে সুখ পাওয়া যায়? দুনিয়ায় দোকানদারি, চাকরি বাকরি, সুন্দরী স্ত্রী, 5,000 গাড়ি, 5তলা বাড়ি, এয়ার কন্ডিশন সব আছে, ফার্নিচার আছে দোস্ত, সব আছে, কিন্তু নাই শান্তি, নাই তৃপ্তি, নাই মজা, নাই কোনো আরাম, নাই কোনো সুখ। বলেন দেখি সুখ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা মেলে না, মেলে না, অনামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না মন প্রাণ জোড়ায়, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমার ভাইরা বলতেছিলাম সর্বপ্রথম যেই
আওয়াজটা আপনার আমার কানে দিয়েছেন, যেই আওয়াজটা মালিকের পক্ষ থেকে কানে আওয়াজটা শুনে দিল, আওয়াজটার নাম হলো আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে বন্ধু, ও বন্ধু, আমরা এই পৃথিবীতে দেখেছি, এমনকি বাংলার জমিনে দেখেছি, যাদের সম্পর্ক সরকারের সাথে ভালো ছিল, তারা দেখবেন এলাকার মধ্যে জ্বর জুলুম অত্যাচার সব এমন কোন কাজ নাই তারা করে নাই। এরকম ছিল কি ছিল না এক সময়? কেন ছিল রে বন্ধু? দুনিয়ায় একটু ক্ষমতা পাইয়া ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ায় তুমি ক্ষমতা পাইছো, দুনিয়ার ক্ষমতা শেষ, সব আন্ডা ডিম হাউস আছে সব পালাইছে। কেন পালাইছে? জালেমের বেশি দিন জুলুম চলে না। জালেমের জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায়, ও দোস্ত, জালেমের জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায়, আল্লাহ পাক বলেন আখাযনাহুম বাগতাম, আমি হঠাৎ করে ধরে ফেলি। যখন ধরে ফেলি তখন দেখবেন ওরা পালানের আর জায়গা পায় না, ওরা পালানের জায়গা পায় না। এই অবস্থা যিনি তৈরি করেন তিনি মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু চালান, সবকিছু পরিচালনা করেন। ও বন্ধু, এই জন্য বলতেছিলাম, যারা মালিকের সাথে সম্পর্ক রাখবে, মালিকের সাথে ভালো সম্পর্ক রাখবে, দুনিয়াও তাদের ভয় নাই, আখিরাতেও কোনো তাদের টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোদের ভয় নাই, টেনশন নাই। যদি সম্পর্কটা আমার সাথে থাকে, তাহলে সম্পর্ক কার সাথে করতে হবে? আর একটু জোরে বলেন না, কার সাথে? আমার ভাইয়েরা, আজান শুনলাম। এই ভাই, এই ওই মুরব্বীর কি হয়েছে? ও যাই, ও আসে। আল্লাহু আকবার বলেন সবাই, আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আপনারা রাগ করে বসে আছেন? রাগ করেন নাই তো কেউ? তা একটু তাকবীর দেন দেখি সবাই, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে দেন। ওই যে আর এক ভাই দেখছেন নি, দুই ঠ্যাঙের লগে হাত ঝুলে বসেছে, একটু ভালো বসেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়, আল্লাহর ক্ষমতা কি কখনো শেষ হবে? আল্লাহর ক্ষমতা কি কখনো হ্রাস পাবে? না। তাহলে আল্লাহর সাথে যে ব্যক্তির সম্পর্ক থাকবে, তাদের কোনো কি নাই? পেরেশানিও নাই, টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা। আমার ভাইরা, এই জন্য সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। আমার ভাইরা, এই দুনিয়ায় মানুষ কিভাবে দামি হবে? দুনিয়ায় বড় ক্ষমতা পাইলে দামি হওয়া যায় না। অনেক বিশাল বড় অট্টালিকার মালিক হলে দামি হওয়া যায় না। সুন্দর হলে দামি হওয়া যায় না। কিভাবে দামি হওয়া যায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সম্মানিত ব্যক্তি হইল ওই ব্যক্তি যার সাথে মালিকের সম্পর্ক ভালো, তাকওয়া আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, ওই ব্যক্তি সবচেয়ে দামি। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত সৃষ্টি জীব বানাইছেন, পাঠাইছেন, তার মধ্যে সবচেয়ে দামি হইল মানুষ। আর মানুষের মধ্যে যত পয়গম্বর, যত উম্মত আছে, যত পয়গম্বর, আমাদের পয়গম্বর সবচেয়ে দামি। আর যত উম্মত আছে, আমরা হইলাম দামি উম্মতে মুহাম্মাদি, দামি। আমার ভাইরা, আর এই দামিটা ঠিক থাকবে কিভাবে? দামটা, মূল্যায়নটা কিভাবে টিকে থাকবে? বলে তাকওয়ার মাধ্যমে। তাকওয়াটা অর্জন হবে কিভাবে? তাকওয়াটা অর্জন করতে হলে আগে এই মাদ্রাসায় আসতে হবে, ইলম শিখতে হবে। ইলম শিখা ছাড়া মানুষের তাকওয়া অর্জন করা সম্ভব না।
বান্দা নামাজ পড়তে হলে নামাজের ইলম অর্জন করতে হবে, রোজা রাখতে হলে রোজার ইলম অর্জন করতে হবে, হজ করতে হলে হজের ইলম অর্জন করতে হবে, যাকাত দিতে হলে যাকাতের ইলম অর্জন করতে হবে। এক কথায় বান্দা যতগুলো ইবাদত করবে সব ইবাদতের জন্য কি দরকার? আগে ইলম দরকার। ইবাদত করার জন্য আগে ইলম দরকার, ইলম অর্জন করতে হবে। এই জন্য ইলম যারা অর্জন করে সবচেয়ে দামি হচ্ছে আলেম, সবচেয়ে দামি হচ্ছে তালিবুল ইলম। যারা ইলম অর্জন করে এরা হচ্ছে সবচেয়ে দামি। এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি কে? তোমরা মনে করছো একজন এমপি হলে সবচাইতে দামি? একটা এমপির চেয়ার যদি পাওয়া যায় বড় দামি, আইডিসি হইতে পারলে একটা বড় দামি চেয়ার পাওয়া গেল, ম্যাজিস্ট্রেট হইতে পারলে বড় একটা দামি চেয়ার পাওয়া গেল, এমনকি মন্ত্রীর চারটা যদি আসনটা গ্রহণ করা যায় বড় দামি হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, না না, দামি তারা না, দামি কারা? যারা কোরআন শেখে, দ্বীন শেখে এবং দ্বীন অপরকে শেখায়। তাহলে বোঝা গেল ছাত্র আর শিক্ষক, মাদ্রাসার যারা ছাত্র আর যারা মাদ্রাসার শিক্ষক তারাই হলো সবচেয়ে দামি। অথচ আমরা তাদেরকে অবমূল্যায়ন করি, তাদেরকে মূল্য দেয় না, তাদেরকে তেমন দামি মনে করি না। এই দোস্ত, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি কারা? যারা ইলম অর্জন করে আর যারা ইলম এরকম ভাবে শিখায় তারা সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানায় দেন, বান্দা আগে দ্বীন শেখো, আগে কোরআন শেখো। আর আল্লাহ পাক দয়ালু, কিয়ামতের ময়দানে বলবেন, আনা রহমান, আমি হইলাম দয়ালু। আমার ভাইরা, আল্লামাল কোরআন, আল্লাহ পাক বলেন আমি কোরআন শিক্ষা দিলাম। বলেন দেখি, আগে মানুষ বানাইছেন নাকি কোরআন শিক্ষা দিয়েছেন? আগে মানুষ বানাইছেন। আগে মানুষ দুনিয়া আসবে তারপর না কোরআন শিখবে? এই যে ছোট বাবু যখন বড় হবে তারপরে কোরআন শিক্ষা দিবি। তাহলে বোঝা গেল আগে মানুষ সৃষ্টি, এরপরে কোরআন শিক্ষা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, আল্লামাল কোরআন, আগে কোরআন শিখার কথা আগে জানা দেন। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা এরপরে বলেন। বোঝা গেল মানুষ তৈরির আগে এই জন্য বান্দার কোরআন দরকার। বান্দার জন্য কোরআন এমন দরকার, এমন দরকার বন্ধু, দুনিয়া নাই, পাঁচতলা বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, বিবি নাই, কেউ নাই, নাই নাই, তাতে আসে যায় না। কিন্তু আপনার আমার কোরআন এমন দরকার, বলে কোরআন ছাড়া এক মুহূর্ত বান্দা চলতে পারে না। কোরআন সুন্নাহ ছাড়া, দ্বীন ছাড়া বান্দা এক মুহূর্ত চলতে পারে না। আমার ভাইরা, কোরআন বান্দার জন্য এমন দরকার, এমন দরকার, বলে বান্দার 24 ঘন্টা কোরআন দরকার। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, তাফসীর করার সুযোগ নাই, বিস্তারিত বলার সুযোগ নাই। আমার ভাইরা, মফহুমি কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলছেন, কোরআন শিখার কথা বলছেন। কেন গো দোস্ত? কোরআন শিখবা, ভালো মানুষ হইবা, সমাজ ভালো থাকবে। কোরআন শিখবা না, আমার ভাইরা, তোমরা আকৃতিতে মানুষ হইতে পারো, রূপের মানুষ হইবা, কিন্তু গুণের মানুষ হতে পারবে না। বলে গুণের মানুষ হতে হলে কোরআন সুন্নাহ ছাড়া গুণের মানুষ হওয়া সম্ভব না। বলেন দেখি, লাইটের কাজটা কি? লাইটের কাজ হলে আলো দেওয়া। মানুষকে আল্লাহ পাক কেন বানাইলেন? আমার ভাইরা, মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য। তাহলে মানুষ তৈরির উদ্দেশ্য হলো ইবাদত করা। বলেন দেখি, বান্দাকে বানাইলেন ইবাদত করার জন্য,
তাহলে ইবাদত করতে হলে আগে আপনার ইবাদত শিখতে হবে। ইবাদত শিখা ছাড়া কি ইবাদত করা যাবে? জোরে বলেন, ইবাদত করা যাবে? ইবাদত করা যাবে না, আগে ইবাদত শিখতে হবে। এই জন্য বান্দাকে তালিমে কোরআন, তালিমে দিন শেখার কথা বলা হয়েছে। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে, দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। বলেন দেখি, বাংলার জমিনে যারা এই দেশ চালাচ্ছে, ভবিষ্যতে চালাবে, এরা কি মূর্খ নাকি শিক্ষিত? কথা বলেন। শিক্ষিত, টপ লেভেলের শিক্ষিত, বড় বড় লয়ার, বড় বড় অ্যাডভোকেট, বড় বড় শিক্ষিত, বড় বড় ডাক্তার, বড় বড় ডক্টর। কিন্তু বলেন দেখি, যখন দায়িত্ব দেওয়া হয়, এদের মতো চোর আর খুঁজে পাওয়া যায় না। এরা সবচাইতে বেশি চুরি করে, সবচাইতে বেশি ডাকাতি করে। দেশের সম্পদ, এই দেশের সম্পদ বিদেশে পাচার করে দেয়। আমরা দেখেছি 200 টাকার বালিশ আমার ভাইরা 4000 টাকা বিল, শুধু উঠানের বিল করা হয়েছে। আমরা কয়েক বছর আগে দেখেছি 20 টাকার একটা চামিচের একটা বিল করা হয়েছিল 1 লক্ষ টাকা। আমার ভাইরা বলেন দেখি, যাদের মধ্যে দিন থাকবে না, দিন নাই তো মানুষ নাই, দিন নাই কোরআন নাই, মানুষ নাই। বলে যদিও দেখতে মানুষ, কিন্তু ওরা গুণের মানুষ না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা অনেক প্রত্যেকটা পিছনে আয়াত আছে, আয়াত বলার সময় নাই, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি। ও দোস্ত, মানুষের মধ্যে দিন না থাকলে তাহলে কি হয়ে যায়? বলে মানুষ হলে কি হবে? হিংস্র জানোয়ারেতেও তার স্বভাব খারাপ হয়ে যায়। আমার ভাইরা দেখবেন, একটা কুকুর আর একটা কুকুরকে আক্রমণ করে এই দুনিয়ার একটু খাবারের জন্য। আমার ভাইরা, যাদের মধ্যে দিন নাই, ওরা দেখবেন এইরকম দুনিয়ার এই পয়সা গন্ধা পাওয়ার জন্য আমার ভাইরা মানুষের টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে, দেশের অর্থ আত্মসাৎ করে। আমার ভাইরা আমানতের খেয়ানত করে বসে। কেন? বলে এই জন্য, কারণ হইল ওদের মধ্যে দিন নাই, এই জন্য ওরা দুনিয়ায় লাভবান হতে চায়। কিন্তু আল্লাহ পাক বলেন লাভবান হতে পারবা না, কারণ এত কোটি কোটি টাকার মালিক ছিল, আমি আল্লাহ তাআলা যখন ধরেছি এই অর্থ সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? ক্ষমতার দাপট দেখেছিল ফিরাউন, আমি আল্লাহ তাআলা যখন ধরলাম, ওই ক্ষমতার দাপটে তাকে বাঁচাইতে পারে নাই। আমি আল্লাহ তাআলা তাকে শুটকি মাছ বানাইয়া পিরামিড জাদুঘরে আমি রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত স্বৈরা শাসক আসবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য ইবরত আর উপদেশ গ্রহণ করার জন্য মাধ্যম বানায় দিলাম। আমার ভাইয়েরা, দুনিয়ার অর্থ দিয়ে লাভবান হওয়া যাবে না। দুনিয়ার অর্থ কেউ কাউকে বাঁচাইতে পারে না, ক্ষমতা কাউকে চিরকাল রাখে না, বাঁচাইতে পারে না। বন্ধু, দামি যদি হতে চাও তাহলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তুমি কায়েম করো। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে কায়েম করবে রে দোস্ত? বলে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হলে ইলম ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা যাবে? আপনারা করতেছেন? জোরে বলেন। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক আগে কায়েম করতে হলে আগে ইলম শিখতে হবে। ইলম যদি শিখা না হয় তা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা যাবে না। ও বন্ধু, ওই যে বলতেছিলাম, বান্দা জন্মের পরে কি শব্দটা আমার কানে শোনা দিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করছেন? আযানের মধ্যে আল্লাহ শব্দটা আযানের মধ্যে আগে ফিট করা হয়েছে। খেয়াল করছে? আযানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বলতে হয়। আযানের শেষ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের শেষের শব্দটা হলো আল্লাহ।
খেয়াল করে দেখেছেন আজানের প্রথম শব্দ আল্লাহ, শেষের শব্দ আল্লাহ। বুঝা দেন, আল্লাহ বুঝা দেন ও বান্দারে, শুরুতেও আমি, শেষেও আমি, শুরুতেও ছিলাম আমি, শেষেও থাকবো রে বান্দা আমি। ও বান্দা খেয়াল করে দেখেন আযান শব্দটা কোরআনুল কারীমের 5 জায়গায় উল্লেখ করা হয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় উল্লেখ করা হয়েছে দোস্ত। 5 বার কোরআনুল কারীমে আযান শব্দটা উল্লেখ করে আল্লাহ বুঝায় দিতে চান, ও বান্দা 5 বার আমার পক্ষ থেকে এলান হবে রে বান্দা। 5 বার মসজিদে গিয়া আমার কুদরতি পায়ে সিজদা দিবি, তো আমি আল্লাহ তাআলার সাথে তোর সম্পর্ক কায়েম হয়ে যাবে। আযানের মধ্যে আল্লাহ তাআলা পুরা ইসলামটারে ঢুকে দিচ্ছে। ও বন্ধু, সেই আযানটা বান্দা জন্মের পরে আযান শব্দটা ধ্বনিটা বান্দার ডান কানে শোনা দেওয়া হয়। আযানের মধ্যে মোট 50টা শব্দ উল্লেখ করা হয়েছে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে 5 ওয়াক্ত নয়, সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আমার ভাইরা ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত রাখা হয়েছে। আল্লাহ তাআলা বুঝা দেন আমার হাবিব রে আমি এত ভালোবাসি, আমার প্যারা নবীর উম্মতদেরকে এত ভালোবাসি রে, যার কারণে আমি 50 ওয়াক্ত নামাজ কমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে এসেছি। কিন্তু সওয়াবের বেলা আমি মালিক তাকে কম দেব না। আযানের মধ্যে 50টা শব্দ বুঝায় দেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলা প্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। নামাজ 50 ওয়াক্ত ফরজ করে দিলাম রে বান্দা। ঘুমাইতে ঘুমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম রে বান্দা। বান্দা যদি 5 বার হাজিরা দেয়া দেয়, 5 10 কে 50, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আযানের মধ্যে 17টা ভিন্ন ভিন্ন হরফ উল্লেখ করা হয়েছে। 17টা ভিন্ন ভিন্ন হরফ উল্লেখ করার দ্বারা বুঝায় দেন আল্লাহ 17 রাকাত নামাজ তোদের জন্য ফরজ করলাম রে বান্দা। 17 রাকাত ফরজ নামাজ তোদের জন্য আমি ফরজ করে দিলাম। মুয়াজ্জিন আযান দিয়ে দে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা নামাজের দিকে আয় রে বান্দা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, ও বান্দা তোরা জানোস নি নামাজ পড়লে কি লাভ হবে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজ পড়লে কি লাভ হবে? পরের শব্দে আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ। বান্দারে নামাজ পড়লে তুই সফলতা পেয়ে যাবি। সফলতা কিসের নাম? ওয়া মান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দারে সফলতা নাম হইল বান্দা যে এই বাড়ি জান্নাত থেকে তুমি দুনিয়া আসছো ঘুরাইয়া ফিরাইয়া স্টেশন গুলো পাড়ি দিয়া আবার যদি জান্নাতে ঢুকতে পারো, জাহান্নামে না গিয়া জান্নাতের মধ্যেই ঢুকতে পারো, তোমার পূর্বের বাড়িতে যাইতে পারো রে বান্দা, তাহলে তোমার সফরটা সফল হবে। এইটার নাম হলো সফলতা। নামাজ পড়লে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। যিনি জান্নাত দান করবেন তিনি কে? আমার ভাইরা আযান শব্দ আসলো দেখে কিছু কথা আযান নিয়ে বললাম। আল্লাহ প্রথম শব্দ আল্লাহ, শেষে আল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা সব ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি থাকব। আমার ভাইয়েরা, ও বন্ধু খেয়াল করে কথাগুলো শুনি। আল্লাহ শব্দের একটু একটু ব্যাখ্যা করব কিনা? ওই মুরব্বীর কি হয়েছে?
এই বাবু, এই তোমার কি হয়েছে? সামনে বসলে যদি এলোপাতারি করে তাহলে আমরা তো দেখতেছি আপনাদেরকে, এদিকে খেয়াল করেন। আপনাদের কষ্ট হইতেছে? কারো কষ্ট হইতেছে না তো? সবাই একটু বলেন যে আল্লাহু আকবার। সবাই একটু জোরে করে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে হরফ আছে 3টা, বলেন কয়টা? আলিফ লাম হা, বলেন দেখি আল্লাহ। আলিফ লাম, সবাই বলেন একটু আমার আওয়াজ সাথে সাথে, লাম হা। আল্লাহতে আল্লাহ পাক কি বুঝান? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ শব্দরে ভাঙে ফেললে, আল্লাহ শব্দের মধ্যে আছে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহর কোন শরীক নাই। লাম অক্ষর দিয়ে যদি টান দেন কোরআনের মধ্যে পাওয়া যাবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? জোরে বলেন না, একটু আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। আলিফ গেল, লাম গেল, হা আসেন। হা দিয়ে যদি টান দেন কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেওয়া হয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এবার একটু খেয়াল করে শোনেন, সংক্ষেপে বলতেছি। আলিফ লাম হা এই 3টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দ তৈরি। এবার বলেন আলিফ শব্দটা পুরা কোরআন পুরা আযানের মধ্যে ব্যবহার হয়েছে মোট 47 বার। কতবার? 47 বার। লাম হরফটা পুরা আযানের মধ্যে ব্যবহার হয়েছে 45 বার। আর হা হরফটা পুরা আযানের মধ্যে ব্যবহার হয়েছে 20 বার। 47, 45 আর 20 তাহলে হলো 112। 112 নাম্বার সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ শব্দের মধ্যে তাওহীদের পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে ওয়াহদানিয়তের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, তাহলে কোরআন যত ঘাটবেন, কোরআন যত শিখবেন তত মজার মজা। বলে কোরআন শিখলে বান্দা দামি হতে পারে, কোরআন শিখলে বান্দা দামি হতে পারে। কোরআনের সাথে যার সম্পর্ক যত ভালো, কোরআন তার সঙ্গী হয়ে যাবে, সঙ্গী বানায় দিবেন আমার মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সিদা বুদিয়াল মাইয়াত ফি কবরিহি। এই মাইয়াতকে যখন কবরে রাখা হবে, প্রত্যেক দিন কবর ডেকে ডেকে বলে ইনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল যুলমা। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর। আমার ভাইরা, ওই জায়গায় কোনো লাঠিয়াল বাহিনীর শক্তি চলবে না, বংশের কোনো গৌরব চলবে না, অর্থের কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার ক্ষমতার দাপট চলবে না। রে মুমিন, বান্দা যখন কবরে শুয়ে পড়বে, হাদিসের মধ্যে আছে বান্দার সম্পর্ক যদি এই ধরনের মাদ্রাসাওয়ালার সাথে থাকে, আলেমদের সাথে থাকে, কোরআনের সাথে থাকে, জাল কোরআন কোরআন মাথা দিয়ে আসবে আর বলতে থাকবে বান্দা, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ভয় করো না, ভয় করো না, আমি তোমার বন্ধু হিসাবে আছি। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার থেকে লাউ ফারিকুকা, আমি তোমার থেকে আলাদা হব না, তোমার কোনো ভয় না। এই জন্য সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আলেমদের সাথে। আর যারা ফাসিক, যারা কাফের, মুনাফিক, তাদের থেকে আলাদা থাকতে হবে। আজকেও গভীর ষড়যন্ত্র চলছে রাষ্ট্র নিয়ে। আমার ভাইরা, এই দেশকে
ইসলামের দেশ, উর্বর দেশ, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ভালো মানুষ ক্ষমতায় বসানোর জন্য হাজারো ছাত্র জনতা তারা জীবন দিয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমরা জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এক জালেম স্বৈরাচার চলে গেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে তাদেরই খালাতো ভাই, জ্যাঠাতো ভাই আবার আস্তে আস্তে ইস্টাবলিশ হচ্ছে। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মোস্তফা সরওয়ার, কি যেন নাম, ফারুকি, যে সবচাইতে ইসলামের ক্ষতি করেছে, এই দেশে সমকামিতাকে প্রমোট করেছে, এই দেশে চলচ্চিত্রকে প্রমোট করেছে সে। এই দেশে কিভাবে সমকামিতাকে নাউজুবিল্লাহ দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম যে কাজ করছে সেই হচ্ছে ফারুকি। আমার ভাইরা, এই কুলাঙ্গার ওই স্বৈরাচারীর দোষর ছিল, আজকে আবার তাকে আমার ভাইরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদেশের আপামর জনসাধারণ এটা তীব্র প্রতিবাদ করেছে। আমি বলবো ডক্টর ইউনূসকে, আপনি বলেছেন শপথ করার সময়, আমরা নতুন দেশ চালাতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে ধরায় দিবেন, শুধরা দিবেন, পরামর্শ দিবেন। আমরা পরামর্শ দিতে চাই, ভুল ধরিয়ে দিতে চাই। এই ধরনের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদেরকে এদেশের জনগণ চায় না। জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং তাদেরকে, এই ধরনের কুলাঙ্গার যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, দ্রুত তাদেরকে অপসারণ করে দেওয়া হোক, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক। না হলে কিন্তু আবার জালেমদের যেই কায়দা এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপামর জনসাধারণ ছাত্র সহ এদেশে কিন্তু আবার ফুটে উঠবে। আপনিও পাইতে বাধ্য হবেন। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? আলেমদের সাথে। আমার ভাইরা, এদিকে একটু খেয়াল করেন, পরিবেশটা কেমন যেন অমনোযোগী, একটা এন্তেশার হালাত। বয়ান করতে খুব কষ্ট হয়েছে। 5 মিনিটের মধ্যে আমি আলোচনাটা, যেহেতু এভাবেই আলোচনা হলো, 5 মিনিটের মধ্যে কথাটা একটু গুছাই ফেলি। আমার ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো না, আলেমের ছাত্র হয়ে যাও, ও মুহিব্বান, সময় বেশি দিতে পারো না, আলেমদেরকে মহব্বত করো, ও মুঈনান, আলেমদেরকে সহযোগী হও, আলেমদের সহযোগিতা করো, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইও না। ইলমের সাথে যাদের সম্পর্ক, ইলম হলো নূর, কোরআন হলো হিদায়াতের নূর। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আলেমদের সাথে যাদের সম্পর্ক থাকবে, ইলম এমন একটা দামি জিনিস। একটা ওয়াকিয়া মনে পড়লো, তারা সেরকম একটা কিতাব আছে, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম লিখেছেন। ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লামা দাউদ শাকরি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক আগের কথা, তখন এরকম প্রাতিষ্ঠানিক ভাবে মাদ্রাসা ছিল না। কোন একজন আলেম অনেক দূরে আছে, তার কাছে হাজারো ছাত্র বিভিন্ন দেশ থেকে গিয়ে শিখত। ইলম শেখার জন্য আল্লামা দাউদ শাকরি রাহমাতুল্লাহি আলাইহি গেছেন ইলম শেখার জন্য। দীর্ঘদিন ইলম শিখতে শিখতে আমার ভাইরা যখন লেখাপড়া শেষ হয়ে গেছে, এবার ওস্তাদকে বললেন, হুজুর আমি বাড়িতে যেতে চাই, আমার বাড়ি তো অনেক দূর। আগের জামানায় যা ইলম শিখতো আমার ভাইরা বাঁশের কুঞ্চি দিয়া, ওই জামানায় কি করা হয়তো, লেখা হয়তো দুয়াত কলমের মাধ্যমে। কাগজের মধ্যে লিখতে লিখতে তাফসীর হাদিস লিখতে লিখতে বিশাল বড় একটা গাঁট্টি হয়ে গেছে। গাঁট্টিটা মাথায় নিজ দেশে আসার জন্য যখন রওনা দিয়েছেন বিকাল বেলা, ঠিক বায়াবানের মধ্যে, খালি ময়দানের মধ্যে রওনা দিয়েছেন। তো বিশাল বড় ময়দান, ফাঁকা জায়গা, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই। এমন সময় প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি করলেন তিনি? এই লেখা কিতাবের গাঁটটিটা কি করলেন? নিজের কোলের মধ্যে নিলেন। কারণ জানেন, যদি বৃষ্টির মধ্যে ভিজে যায়
তাহলে তো লেখাগুলো মুছে যাবে, আমি এলেম নিজে অন্য কাউকে শেখাইতে পারবো না। এই জন্য পুরা গাড্ডিটা পেটের মধ্যে নিয়ে রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন সময় চিন্তা করলাম আমার কাজ হলো চেষ্টা করা, এলেম হেফাজত করার জন্য একটু চেষ্টা করি, বাকি পূর্ণ পৌঁছানোর মালিক হলো আল্লাহ। কি করলেন, গাট্টিটা কোলের মধ্যে নিয়ে হামুদিয়া রুকু অবস্থায় রইলেন। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হওয়ার পরে, মুষলধারে বৃষ্টি হওয়ার পরে বন্ধ হয়ে গেল। লোকটা গাট্টিটা মাথায় নিয়ে এলাকায় চলে গেলেন। এবার নিজেও একটা দর্স কায়েম করলেন, হাদিসের দর্স, হাদিসের ক্লাস শুরু করলেন, তাফসীরের ক্লাস শুরু করলেন, কোরআনের ক্লাস শুরু করলেন, আদবের ক্লাস শুরু করলেন, মাসারাল ক্লাস শুরু করলেন। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ছাত্র এসে তার কাছ থেকে ইলম শিখে পর্যায়ক্রমে আলেম হওয়া শুরু করলো। এবার আল্লামা দাউদ শাসকুরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, তার একজন মুরিদ, একজন ভক্ত, একজন ছাত্র স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে উস্তাদের হালাত জিজ্ঞেস করে, হুজুর হুজুর হাজার হাজার আলেম বানায়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন মুআমালা করেছেন? আল্লামা দাউদ শাসকুরি ডেকে বলে, বাবা রে, জীবনে যত আমল করেছি কোনো আমলই তেমন আল্লাহর পছন্দ হয় নাই, কবুল হয় নাই। কিন্তু কুফা নগরী থেকে ইলম শিখি, ইলমের গাট্টিটা নিয়ে নিজ দেশে যখন রওনা করেছিলাম, পথিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। গাট্টিটা আমি বুকের মধ্যে নিয়ে আমি লম্বা টাইম বৃষ্টি থেকে হেফাজত করার জন্য চেষ্টা করেছিলাম। এরপরে আমি নিজ দিয়ে চলে আসলাম। এই যে সামান্য ইলম হেফাজতের জন্য একটু টাইম দিয়েছিলাম, ইলম সংরক্ষণ করার জন্য আমি টাইম দিয়েছিলাম, এটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার মালিক আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ইলমের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে গোটা বাংলাদেশ অস্থির দেখা যাচ্ছে, আলেমদেরকে হুঁশিয়ার করে কাকরাল মসজিদে হুঁশিয়ার করা হচ্ছে, আলেমদেরকে হুঁশিয়ার করা হচ্ছে। কত বড় মুনাফিকের বাচ্চা হলে আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে? আলেম ছাড়া দিন শিখতে পারবে না, এই জন্য ওরা বেয়াদব হয়েছে। আলেমদেরকে মাইনাস করে যারা তাবলীগ করতে চায়, ওরা কোনো আলেম হতে পারে না, ওরা দায়ী হতে পারে না, ওরা মুমিন হতে পারে না, ওরা হচ্ছে বন্ড, ওরা হচ্ছে বাতিলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কেননা বলেন ঠিক ঠিক না? আজকে সাদ সাহেবকে মোহাব্বত কইরা এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরা লাথি দিতে চাও, আলেমদের গায়ে তোমরা আঘাত করতে চাও, হুঁশিয়ার করে দেয় ছাত্ররা যেন কাকরাল মসজিদে না যায়। এরা যারা আচ্ছা, এই জন্য বলবো আলেমদেরকে যারা মাইনাস করে চলতে